গেল বছর প্রথম আমি এই রয়্যালের আচার দিয়ে আমার প্রথম ভিডিও শুরু করেছিলাম। তো এই বছরও রয়্যাল গাছে হয়েছে, তো পেরে নিয়ে এসেছি আমি। দেখতে পাচ্ছেন রয়্যালগুলো পুরো পেকে পেকে গেছে, দুদিন আগেই পেরেছি, ফ্রিজে রাখা ছিল। তো গেল বছর আমি বানিয়েছিলাম টক আচার, এবার বানাবো মিষ্টি আচার, তো আপনাদের সাথে শেয়ার করা যাক। তো আমি রয়্যালগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এদিকে আমার কড়াই গরম হয়ে গেছে, তো ধোয়া রয়্যালগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো, কিচ্ছু দেবো না, এর মধ্যে ডাইরেক্ট দিয়ে দেবো। এই মিষ্টি আচারটা খেতে খুব সুন্দর লাগে, যেমন ঝাল আচারটা আপনারা খুব ভালো লেগেছিল আপনারা আমার অনেক ভিউজ হয়েছিল, আপনারা দেখেছিলেন। তো এবার রয়্যালের আচার মিষ্টি আচারটাও দেখুন, তো খুব ভালোই লাগবে খেতে, কারণ আমি খেয়ে দেখেছি, প্রত্যেক বছর আমার মা বানায়। তো আমার যেহেতু নতুন, আমি সব আপনাদের সাথে শেয়ার করছি, খুব সুন্দর লাগে খেতে। তো আমি এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি রয়্যালগুলো, আর দিয়ে দেব আমার এখানে রয়েছে কতটা চিনির শিরা। আমি রসগোল্লা আনা ছিল, সেই রসগোল্লা চিনিগুলোকে শিরাগুলোকে আমি জাল দিয়ে এরকম করে রেখে দিয়েছিলাম, তো সেটা পুরো দিয়ে দিলাম আমি। আমাদের ঘরে যখনই রসগোল্লা আসে আমি এরকম করে রসগুলো রেখে দিই, আমার চাটনি বানাতে কাজে লাগে। তো দিয়ে দিলাম, সাথে দিয়ে দেবো চিনি, সাথে এখানে আমি ছোট বাড়ি 1 বাটি মতন চিনি দিয়ে, যেহেতু মিষ্টি আচার তো একটু বেশি করেই চিনিটা লাগবে, দিয়ে দেব। দিয়ে এবার চিনির যে রসটা ছাড়বে, আর এই চিনির শিরার যে রসটা আছে এটাতেই এটা জাল হতে থাকবে। আমি এটাকে লো ফ্লেমে এরকম করে রেখে দেবো, জাল হয়ে চিনিটা গলে যাবে। আর এদিকে আমি একটা ভাজা মশলা তৈরি করে নিই। এদিকে আমি প্যানের মধ্যে সামান্য মানে চামচ মতন আছে, 2 চামচ মতন ছোট চামচে 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা দিয়ে আমি হালকা একটু ভেজে নেব। হালকা একটু ভেজে আমি এটাকে গুঁড়ো করে নেব। এই মশলাটাই আমি এর মধ্যে দেবো, আর কিচ্ছু দেব না। চিনি থেকে কতটা জল বেরিয়ে গেছে, আর চিনির শিরাটা তো রয়েছে, এবার এটাতেই এটা পুরো জাল হয়ে এর সাথে মিশে যাবে। পুরো চিনি গলে গেছে, জলের মতন হয়ে গেছে, আস্তে আস্তেই শুকিয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিই। আমার চিনির রসটা অনেক শুকিয়ে গেছে। এবারে যে ভাজলাম মশলাটা, 5 মিশালি যে মশলাটা ছিল, 5 মশলা, আমার জলটা অনেকটা শুকিয়ে গেছে। এবার আমি ভেজে রাখলাম যে মশলাটা, 5 ফোড়নটা, শুকনো লঙ্কা, ওইটাকে গুঁড়ো করে নিয়েছি আমি, ওইটা দিয়ে দেব। আমার রয়্যালের মিষ্টি আচার একদম রেডি। এটাকে আপনি স্টোর করে রাখতে পারবেন প্রায় 1 বছর মতন। খুব সিম্পল রান্না, কিন্তু খেতে দারুণ লাগে। এই রয়্যাল
আপনারা কে কে জানেন জানি না, আমরা রয়্যাল বলি, অনেকে নোর বলে। আপনারা কে কি বলে এর নামে জানেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। তো আমার রয়্যালের মিষ্টি আচার একদম রেডি। আমার রয়্যালের আচার একদম রেডি, দেখতে পাচ্ছেন দারুণ দেখতে হচ্ছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ।